হাই ফ্রেন্ডস, আশা করি তোমরা সকলে সবাই খুব ভালো আছো। আমিও ভালো আছি। আজকে আমি রান্না করে ফেলবো ইলিশ মাছের মাথা দিয়ে কচুর শাকের ঘন্ট, যেটা আমাদের বাঙালিদের একটা ফেভারিট ডিশ। আর এই ডিশ যদি আমরা গরম গরম ভাতের সঙ্গে পেয়ে যাই তাহলে তো আর কোনো কথাই না। তাহলে চলো ঝটপট রেসিপিটা শুরু করে ফেলি। আমি এখানে কচুর শাক নিয়ে নিয়েছি, কেটে ধুয়ে পরিষ্কার করে আমি শাকটা সেদ্ধ করে ফিরে আসছি। কচুর শাক সেদ্ধ করে জল ঝরিয়ে নিয়েছি। এদিকে আমি ইলিশ মাছের মাথা নিয়ে নিয়েছি। এখানে আমি হলুদ আর লবণ দিয়ে মাথাটাকে মাখিয়ে ভেজে নেব। কড়াইয়ে সর্ষের তেল গরম করে নিয়েছি। আমি ইলিশ মাছের মাথাটাকে দুই দিক ভালো করে লাল লাল করে ভেজে তুলে নেব। ইলিশ মাছের মাথা দিয়ে কচুর শাক খেতে আমি তো ভীষণ ভালোবাসি। তোমরা কারা কারা ভালোবাসো কমেন্টে আমাকে অবশ্যই জানিও। আমি মাথাটা ভেজে তুলে নিয়েছি। এবার ওই তেলের মধ্যে দিয়ে দিলাম জিরে, শুকনো লঙ্কা, কচুর শাকটা দিয়ে দিলাম। ইলিশ মাছের মাথা দিয়ে কচুর শাক রান্না করতে আমি খুব বেশি উপকরণ ব্যবহার করি না, যেমন আমি এখানে তেজপাতা দিলাম না। নিরামিষ কচুর শাক রান্না করলে আমি তেজপাতা এখানে দিতাম। এবার একে একে দিয়ে দেব লবণ, হলুদ। আমি লবণ প্রথমে 1 চামচ দিলাম, যদি লাগে তাহলে পরে দিয়ে নেব। চিনি দিয়ে দিলাম 3 চামচ, কারণ কচুর শাক একটু মিষ্টি মিষ্টি ভালো লাগে। এবার সব কিছু দিয়ে ভালো করে শুধু এখন কষানোর পালা, আর কিছুই এখানে উপকরণ পড়বে না। কয়েকটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এবার ভেজে রাখা ইলিশ মাছের মাথাটা আমি হাত দিয়ে একটু ভেঙে নিয়েছি, শাকের মধ্যে মিশিয়ে দিলাম। আমি ঢাকা দেব না, যেহেতু শাকটা সেদ্ধ করে নিয়েছি। আর একটু লবণ দিয়ে দিলাম। এবার ভালো করে কষাতে থাকবো। কচুর শাক কিন্তু প্রায় হয়েই এসছে, কড়াইয়ে লেগে এসছে, এবং চারধার থেকে যখন একদম পুরো দলা হয়ে আসবে তখনই বুঝতে হবে কচুর শাক রান্না হয়ে গেছে। আমি সার্ভ করে দিয়েছি ইলিশ মাছের মাথা দিয়ে কচুর শাকের ঘন্ট। তাহলে বন্ধুরা, আজকে আমার এই রেসিপিটি তোমাদের কেমন লাগলো আমাকে অবশ্যই জানিও। আর আমার চ্যানেলে তোমরা যদি নতুন বন্ধু হও তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি। দেখা হবে পরের দিন।